2 মাস আগে কাজে গেছে। কত বছর ধরে কাজ করে? প্রায় 2 বছর। কে মেরেছে, কারা মেরেছে? এই যে বজরং দলের, শুনলেন তো আপনি, বজরং দলের গুন্ডারা মেরেছেন ওনাকে। উড়িষ্যা। এই মুহূর্তে সবচেয়ে খবর দিকে আমরা নজর রাখবো। আবারও বজরং দলের দ্বারা উড়িষ্যায় আহত রাজমিস্ত্রি বিকাশ রবি দাস। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত সম্মতিনগর শাহজাদপুরের বাসিন্দা বিকাশ রবি দাস বিগত 2 বছর ধরে কেউঝাড়ে কাজ করত। গত 25/12/2025 সন্ধ্যা 7টায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের লোক তাকে প্রচন্ড মারধর করে এবং 24 ঘন্টা সময় বেঁধে দেয় উড়িষ্যা ছাড়ার জন্য। সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। প্রাণ রক্ষা করার জন্য সে বাড়ি চলে আসে এবং সেই বিষয় নিয়ে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ করেন, যাতে করে বাঙালিরা সেখানে নির্ভয়ে কাজ করতে পারে। সর্বশেষে মন্ত্রীর এলাকার লোক হওয়ায় আখরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেন। সমস্ত দর্শক মন্ডলী কি বললেন বিকাশ রবি দাস এবং সিপিআইএম এর নেতা। আমি ইঞ্জাসি করতে গিয়ে ইঞ্জাসিন দোকান ডাক্তারখানাটা বন্ধ ছিল। আসার পথে কিছু বাজরাংবালির মূর্তি নিয়ে আমাকে পিছন টাকা ধাওয়া করে, দিয়ে তাড়া করে ধরে তখন আমাকে আমার উপরে টর্চার করে। কোথায়? জোড়া থানা। জোড়া থানা কোথায়? জোড়া থানা কেউঝাড় ডিস্ট্রিক্ট, জোড়া থানা, উড়িষ্যায়। হ্যাঁ। কবে কাজে গেছিলেন? কাজে গেছিলাম মোটামুটি 2 তারিখ। 2 তারিখ। কত বছর ধরে কাজ করেন? ও মোটামুটি 2 বছর থেকে আসা যাওয়া করি, কাজ করি। ওখানে অত্যাচার তো প্রচুর চলছে নাকি? ওখানে প্রচুর অত্যাচার। একজনের আপনার বেলডাঙ্গার মাথা ফাটিয়ে দিয়েছে, হ্যাঁ, এখানে পাইপের বাড়ি মেরেছে, এখানে পাইপের হুড়া মেরেছে একটা। তারপরে মাটি কাটা মিস্ত্রির বাড়ি হচ্ছে মদনা, তার পা হাত বেরিয়ে একবার চুরমার করে দিয়েছে। হ্যাঁ, তারা হসপিটালেই ওখানে ভর্তি হয়েছিল। হ্যাঁ, হুমকি দিয়েছিল 24 ঘন্টার মধ্যে জোড়া ছাড়ো। আচ্ছা, আর আপনার কোথায় কোথায় মেরেছে? আমার পিঠে, হাতে ধরতে গিয়ে হাতে লেগেছে, আর পিঠেই মারটা বেশি। এখন আপনার কি চাইছেন? এখন চাইছি যাতে এই ঝুট ঝামেলা বন্ধ হয়, আমাদের উপরে অত্যাচারটা বন্ধ হয়। এখন কোথায় এসছেন? থানা। তা তো কপি জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। কি বলছে? কি বলছে, তোমরা একটু বসো, দেখছি। আচ্ছা, কোন থানাতে এসছেন? জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ থানা। আপনার নাম কি? বিকাশ রবি দাস। বাড়ি কোথায়? সন্মতিনগর বাজার। আমাদের গ্রাম। স্থানীয় যে আমাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি মন্ত্রী সাহেব, ওনার কোনো খেয়াল নেই। ওনার বাড়ির পাশে লোক একজন আহত হয়েছে, 25 তারিখ হয়েছে, 3 দিন আসা হলো, এখন পর্যন্ত ওনার সঙ্গে কোনো যোগাযোগ বা কিছু করেনি। উনি শুধু উপরে উড়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কী করছে। কিন্তু ওনার যে কাজ, একজন মন্ত্রী, তার ওনার মুখ্যমন্ত্রীকে বলার দরকার যে আমার এলাকার লোককে এভাবে মারছে, আমাদের ভাই শ্রমিক যারা বাইরে কাজ করে পেটের দায়ে যেতে হচ্ছে, তাদেরকে এভাবে মারছে, কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমাদের এলাকার যে এমপি সাহেব আছেন, মাননীয় এমপি সাহেব, ইনি এমপি সাহেবকে আমরা অনুরোধ করবো যে কেন সংসদে কথা তুলছে না যে জঙ্গিপুর এলাকার যে রাজমিস্ত্রি, ইনারা যে শিল্পী, হাতে এত সুন্দর সুন্দর কাজ করে, সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর বাড়ি উপহার দেয়, তার বিনিময়ে ন্যূনতম হয়তো মজুরি পায়, কেন অত্যাচার হবে, কেন মারছে? এই সংসদে এই তৃণমূল সাংসদের বা মন্ত্রী এমএলএদের বুকে সাহস এনে এই আওয়াজটা তোলার। ওনাকে বলবো যে আপনি এমপি হয়েছেন, কী জন্য হয়েছেন, কার ভোটে হয়েছেন? যাদের ভোটে এমপি হয়েছে তারা দিনের পর দিন মার খাবে, আর আপনি সংসদে কথা তুলবেন না কি বিজেপির ভয়ে? ভাবছেন যে আপনার ব্যবসা লস হবে, আপনার ব্যবসার কোন ট্যাক্স বা ইনকাম ট্যাক্স অফিসার চলে আসবে কি ইডি চলে আসবে? এই কারণে কি আপনি এটা করতে চাইছেন? আমরা মানুষের সঙ্গে আছি, আমরা বামপন্থী, আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে সবসময় মানুষের পক্ষ থাকি, আমরা রাস্তাতে আছি। আমাদের এমপি আমাদের সেই সংসদে কথা তুলেছেন রাজ্যসভায়। আমরা আগামী দিনে আমরা পরিকল্পনা করছি আরও বড় আন্দোলন করব, যাতে ভারতবর্ষে কোনো জায়গায় কোনো শ্রমিককে যেন আহত না করা হয়। যারা কেটে খায়, তারা শরীরের বিনিময়ে তারা থানাতে কাকে নিয়ে এসছেন? একজন আহত, উড়িষ্যায় আহত একজন শ্রমিককে আমি নিয়ে এসেছি, তার পাশে দাঁড়াচ্ছি। কি নাম? বিকাশ রবি দাস। কতদিন আগে কাজে গেছিল? 2 মাস আগে কাজে গেছে। কত বছর ধরে কাজ করে? প্রায় 2 বছর। কে মেরেছে, কারা মেরেছে? এই যে বজরং দলের, শুনলেন তো আপনি, বজরং দলের গুন্ডারা মেরেছেন ওনাকে উড়িষ্যাতে। কেউঝাড় জেলা। থানাতে আবেদন করলেন? থানাতে আমরা এসেছি, আবেদন জমা করেছি। হ্যাঁ, অবশ্যই কি করছে
আপনার নাম? আমি মোহাম্মদ বিপুল শেখ। আপনার বাড়ি কোথায়? আমি মোহাম্মদ সন্মতিনগর অঞ্চল।